হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের কাছে ভালো লাগবে। তো দেখো, আমাদের বাসায় অনেক সময় এই ধরনের কিছু চুড়ি থাকে যেগুলো হাজার চেষ্টা করলেও হাতে পরতে পারি না, পরলেও অনেক কষ্ট করে পরতে হয়। তো আজ আমি তোমাদের এটা নিয়ে একটি টিপস শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো দেখো, এখানে আমি একটা পলি ব্যাগ নিয়েছি। তোমরা যে কোনো ধরনের পলি ব্যাগ হলেই হবে। এভাবে করে হাতের মধ্যে পেঁচিয়ে নিবে আর উপর সাইডটা একটু বেঁধে নিবে আটকে। তো এভাবে করে আমি পলি ব্যাগটা পরে নিচ্ছি। আর কত সহজে এই চুড়িগুলো পরে নিচ্ছি এটাও আমি দেখাচ্ছি তোমাদের সামনেই। তো দেখো বন্ধুরা, এভাবে করে কিন্তু খুব সহজেই পলি ব্যাগটা দিয়ে হাতে চুড়িগুলো পরে নেওয়া যায়। এতে করে কিন্তু হাতে কোনো ব্যথাও পাওয়া যায় না আর খুব সহজে পরা যায়। আপুরা অবশ্যই তোমরা একবার ট্রাই করবে যদি তোমাদের এই ধরনের কোনো সমস্যায় পড়ো। চাইলে তোমরা একবার ট্রাই করতে পারো। আশা করছি এই টিপসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটির সাথে থাকতে পারো। চলে যাচ্ছি এবার পরবর্তী টিপসে। অনেক সময় আমরা বই পড়তে গেলে বইয়ের পৃষ্ঠাগুলো বাতাসে উড়ে যায়, মানে ঠিক মতো পড়তে পারি না পৃষ্ঠার উড়ে যাওয়ার কারণে। এরকম আমাদের সবার সাথেই হয়, বাচ্চাদের সাথেও হয়। তো মাঝে মধ্যে এটা হয়ে থাকে। এই সমস্যাটা কিন্তু সমাধান করার ক্যাপাসিটি আমাদের সবার কাছেই আছে, হয়তো এটা আমাদের মাথায় আসে না। তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি আপুরা। তো দেখো, এখানে আমরা বই পড়তে গেলে আমাদের কাছে কিন্তু কলম অবশ্যই থাকে, আর এই কলমটা কিন্তু দিয়েই আমরা এটা সমাধান করতে পারি। তো সমাধানটা হচ্ছে, বইয়ের যে পাশ দিয়ে বাতাসের কারণে উড়বে সেই পাশটা দিয়ে বাম পাশ কিংবা ডান পাশে, বেশিরভাগই বাম পাশে উড়ে, কিন্তু আমার আজ কিন্তু ডান পাশ থেকে উঠছে। এর জন্য আমি এই পাশে তোমাদের দিয়ে দেখাচ্ছি। একটা কলমের মুখটা বইয়ের মধ্যে এভাবে আটকে দিবে, তারপর নিশ্চিন্তায় বই পড়বে, দেখবে আর বইয়ের পৃষ্ঠার উল্টবে না। দেখো, বাতাস হচ্ছে কিন্তু বইয়ের পৃষ্ঠার উল্টে যাচ্ছে না। আশা করছি টিপসটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে থাকতে পারো। চলে যাচ্ছি এবার পরবর্তী টিপসে। আমরা বাসায় প্রত্যেকেই মোবাইল চার্জ দেই, কিন্তু চার্জারটা যে পরিষ্কার করতে হয় এটা কিন্তু আমাদের অনেকেরই মাথায় থাকে না। আর এই চার্জারটা কিন্তু আমরা একটু ভয়ও পাই পরিষ্কার করতে, যে পানি লাগলে হয়তো বা এটা নষ্ট হয়ে যাবে কিংবা কোনো কিছু হবে, এটার ভয়ে কিন্তু আমরা এই চার্জারটা পরিষ্কার করি না। তো আজ আমি যে টিপসটা শেয়ার করছি এটা দিয়ে পরিষ্কার করলে কোনো ভয় থাকবে না। দেখো আপুরা, আমাদের প্রত্যেকের ঘরেই তো এই ধরনের পেস্ট থাকে। এই পেস্টটা দিয়ে আমি এই চার্জারটা পরিষ্কার করে নিব। দেখবে খুব সহজে এটা পরিষ্কার করা যাবে। আর আমি তো এটা করি না, অনেক ভয় পাই। তো আজ ভয় কাটিয়ে তোমাদের সামনেই আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। অনেক ময়লা হয়েছে, এতদিন ওর বাবা পরিষ্কার করতো, আজ আমি করছি। তো যেভাবে করছি সেটাই দেখাচ্ছি আপুরা। দেখো, এই পেস্ট দিয়ে তারপরে হচ্ছে একটা টিস্যু পেপার নিয়েছি, আর এই টিস্যু পেপারটা দিয়ে এভাবে ঘষে ঘষে ময়লাগুলো উঠিয়ে নিচ্ছি। আর তারটার মধ্যেও কিন্তু অনেক ময়লা হয়, সেটাও কিন্তু এভাবে পরিষ্কার করে নেওয়া যায়। তো সেভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। এত সুন্দর পরিষ্কার হয়েছে, বাসায় যদি করো তাহলেই বুঝতে পারবে, এটা মুখে বলার কিছু নেই। তো দেখো, এভাবে করেই পরিষ্কার করা যায়। আমি এই চার্জারটা এইভাবে করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই তারটাও আমি একইভাবে পরিষ্কার করে দেখাচ্ছি যে কত সুন্দর করে এটা পরিষ্কার করা যায়। তো এখানে একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি, তারপরে একইভাবে পরিষ্কার করব টিস্যু দিয়ে ঘষে ঘষে। আশা করছি তোমাদের কাছে এই টিপসটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। চলে যাচ্ছি এবার পরবর্তী টিপসে। আমরা অনেক সময় দোকান থেকে ফুল কিনে নিয়ে আসি, আর সেটা ফুলদানিতে রাখতে গেলে দেখা যায় যে ফুলদানিটা ছোট হয়ে গেছে কিংবা ফুলটা রাখলে বাজে দেখা যাচ্ছে। তো আমরা অনেক সময় কিন্তু এটা কেচি দিয়ে কেটে ফেলি ভুলে। তো এটা কিন্তু করা যাবে না। ফুলটা না কেটে, মানে পিছনের এই অংশটা না কেটে, ফুলটা কিন্তু এভাবে উল্টা দিকে দিয়ে তারপরে একটু ভেঙে দিবে। এতে করে কি হবে, ফুলদানিটাতে রাখতে অনেকটাই সুন্দর দেখা যাবে আর ফুলটাও ভরে যাবে, মানে মনে হবে অনেকগুলো ফুল। তো দেখো, এইভাবে করে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আমার কিন্তু অনেক ফুল পছন্দ, আর আমার ভিডিও দেখে অনেকে বুঝে ফেলেছো যে আমার বাসায় কিন্তু এই ধরনের ফুল আমি রাখি। তো আশা করছি ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কিছুদিন আগে তোমাদের দেখিয়েছি যে এই ফুলগুলো আমি নিজের হাতে বানিয়েছি, আর এই ফুলগুলো তো শখে বানিয়েছি, দেখতে যেমন সুন্দর, আর এটা যদি নষ্ট হয় এতে করে কিন্তু আমার মনটা অনেক খারাপ লাগবে। আর এই ফুলগুলো কিন্তু ওয়াশ করা যায় না, ওয়াশ করলে এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে। তো এর জন্য আমি কি করেছি, যেই দেখো এরকম একটা পলি ব্যাগ, মানে এগুলো তো আমাদের বাসায় অনেক সময় কোনো কাপড় চোপড় কিনতে গেলে সেগুলোর সাথে কিন্তু এটা দিয়ে দেয়। তো এই ফুলের উপরে মানে পলি ব্যাগটা দিয়ে দিলাম। এতে করে কি হবে, আমার ফুলগুলো কোনো ময়লা পড়বে না, অনেক দিন ভালো থাকবে। এটাও কিন্তু একটা টিপস আপুরা, আমি এভাবে দিয়ে রেখেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা এই ধরনের ফুল বানিয়েছো তারা এটা ট্রাই করতে পারো। চলে আসলাম আরেকটি টিপসে আপুরা। তো এভাবে যারা আমরা পর্দা দেই, চিন্তা করছি যে 2টা করে পর্দা কিভাবে দিব। তো একটা এরকম পর্দার
পাইপের মধ্যে তো এভাবে রাখা যায় না। তো আশা করছি তোমরা আমার এই ভিডিওটা দেখলে একই পাইপে 2টা করে পর্দা দিয়ে কিভাবে এটা লাগানো যায় সেটাই আমি দেখাচ্ছি। তো দেখো আপুরা, পর্দার পাইপটা আমি খুলে নিয়েছি, একটা পর্দা বিছিয়ে আরেকটা আমি পর্দা তার উপরে দিয়ে দিচ্ছি। যেখান দিয়ে আমরা পাইপটা দেই সেই ছিদ্রটা কিন্তু একটার উপরে আরেকটা সমানভাবে রাখতে হবে, রেখে এভাবে করে ভাঁজে ভাঁজে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর তারপরে পর্দাটা তুমি টানিয়ে দেখবে একটা পাইপ দিয়ে 2টা পর্দা কিভাবে লাগালাম। তো আপুরা দেখো আমি কিন্তু এভাবে লাগিয়ে নিয়েছি, আর ওই যে উপরের পর্দাটা আমি কিন্তু এভাবে চুড়ি দিয়ে, আমার ঘরের চুড়ি দিয়ে এভাবে আটকে দিয়েছি। এতে করে কিন্তু পর্দাটা দেখতে বেশ সুন্দর লাগছে। আশা করছি আপুদের এই টিপসটা ভালো লেগেছে। যারা চিন্তা করছো যে একই পাইপের মধ্যে 2টা পর্দা কিভাবে দিবে, তারা কিন্তু আমার এই টিপসটা ফলো করতে পারো। আশা করছি তাদের অনেকটাই কাজে আসবে। চলে যাচ্ছি এবার আরেকটি টিপসে। এই ধরনের ফার্নিচারগুলো কিন্তু অনেকটাই ময়লা পড়ে, আর এগুলো উঠাতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট হয়। যাদের ঘরে আছে তারাই জানে কতটা কষ্ট। তো আমি আজ খুব সহজে এটা পরিষ্কার করে দেখাবো। তোমরা চাইলে আমার এই টিপসটা ফলো করতে পারো। এখানে আমি নিয়েছি সরিষার তেল। আজ আমি 0 বাজেটে তোমাদের আলমারিটা পরিষ্কার করে দেখাচ্ছি বন্ধুরা। তোমাদের ঘরে তো এরকম সরিষার তেল সবারই থাকে। তো দেখো আমারও আছে, আমি একটু নিয়ে নিয়েছি। এরকম একটা তুলার কাপড়ে নিয়ে এরকম একটু ঘষে নিচ্ছি। এখানে আমার কোনো খরচই লাগবে না। এইসব ফার্নিচারগুলো পরিষ্কার করার জন্য আমরা যেই কেমিক্যালগুলো কিনে নিয়ে আসি, এগুলো কমপক্ষে 200-300 টাকা লাগে। আর আমাদের ঘরের এই পড়ে থাকা এই জিনিসটা দিয়ে যদি আমরা করে নেই, এতে করে ফার্নিচারগুলো তো ভালো থাকবেই, আর দেখতে মনে হবে যে আয়নার মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা। দেখো আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এতে করে কিন্তু আমার ফার্নিচারগুলো সবসময়ের জন্য পরিষ্কার থাকে। তা আজ কিন্তু আমি এটা ময়লা রেখেছি শুধু তোমাদের ভিডিও করে দেখাবো বলে। তো আজ এই পর্যন্তই, ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।